তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। একেবারে সাধারণ মানুষের সাথে ছিল তার নিত্যদিনের ওঠা বসা। তুমুল জনপ্রিয় সেই মানুষটিকে শেখ হাসিনা চেয়েছিলেন ফাঁসিতে ঝোলাতে। তেমন কোনো যৌক্তিক অকাট্য প্রমাণ ছাড়াই তাকে ফাঁসানো হয়েছিল ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলায়। দীর্ঘ ১৭ বছর তিনি কারাগারের ৪ দেয়ালে বন্দী। প্রহর গুনেছেন ফাঁসির কাষ্ঠে ঝুলবার, কিন্তু সৃষ্টিকর্তা তাকে সেখান থেকে শুধু মুক্তিই করেননি, আবারও ফিরিয়ে দিয়েছেন জনতার মাঝে। টাঙ্গাইল ২ আসনে এবারও রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০,৮৭১ ভোট, আর আব্দুস সালাম পিন্টু ৩ গুণেরও বেশি ১,৯৮,২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে আব্দুস সালাম পিন্টু ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। ১৭ বছর পর ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকেই ২ উপজেলায় ব্যাপক সমর্থন পান। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ফলাফল ঘোষণার পর গোপালপুর ও ভুয়াপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুলেল শুভেচ্ছা অভিনন্দনে ব্যস্ত সময় কাটছে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।